করে না। আপনার সন্তান 16 বছরের সন্তান, আপনার মেয়ে 16 বছরের যুবতী, আপনার মেয়ে পর্দা করে না। আপনার সন্তান 16 বছর বয়স হয়েছে, তারপর আপনার সন্তান নামাজ পড়ে না। আপনার সন্তানকে কিভাবে আপনি খাবার দিচ্ছেন? কিয়ামতের মাঠে তো আপনার জবাবদিহি করতে হবে, আপনার জবাব দিতে হবে। বলা হবে, কোরআনের একটি আয়াত আছে সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাতারাফু বিদামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত মা বাবাকে বুকের উপর লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে কান নাউজুবিল্লাহ। কোন সমস্ত বাপ মা, যারা যে সমস্ত বাপ মারা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতেছেন না, যে সমস্ত বাপ মারা বাচ্চাকে নামাজ ফরজ হওয়ার পরও আপনার ওই বাচ্চাকে নামাজের তাগাদ দিচ্ছেন না, আপনার মেয়ে যে 7 বছর পর যে আপনার মেয়ের জন্য পর্দা করা যে ফরজ, এই পর্দা আপনি করাচ্ছেন না, আপনি ভাবতেছেন আপনি মনে বিশাল বড় দরবেশ হয়ে গেছেন। আপনি কি দরবেশ? আপনি তো দরবেশ হন নেই, কারণ আপনি তো ভুল করে আছেন। আপনার সন্তানকে লালিত পালিত করতে পারতেছেন না। খুদার কসম করে বলে গেলাম, হে ফরিদপুরের মানুষেরা, খুদার কসম করে বলে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাকে এই সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না। তোমার সন্তানের জন্য ঘর বাড়ি বানাও না কেন? তোমার সন্তানের জন্য 2 বিঘা জমি করনি কেন? তোমার সন্তানের জন্য খাট ফার্নিচার করনি কেন? এই সমস্ত কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না, কিন্তু তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি তোমার সন্তানকে কেন সঠিকভাবে কাজে লাগাও নাই।